আসসালামু আলাইকুম। তানজিলা ব্লগ থেকে তানজিলা বলছিলাম। আজকে রান্না করবো আগমনী শীতের প্রথম সবজি সিম এবং আলু দিয়ে শিঙ্গি মাছ এবং পাঁচমিশালি সবজি ভাজি। তো রান্না শুরু করা যাক। এখন রান্না করে নিব প্রথমেই সিম এবং আলু দিয়ে শিঙ্গি মাছ। এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আস্ত জিরা ফোড়ন। জিরা যখন ফুটে উঠবো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলান বাদামি হওয়ার পর্যন্ত ভাইজা নিমু। বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিমু 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এগুলো দিয়া আরেকটু নাড়া চাড়া নিমু। মশলাগুলো তেলে ভালো করে ভাজা নেওয়া পর্যন্ত। এই মশলাগুলো তেলে ভালো করে ভাজা নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিমু 1 চা চামচ হলুদের গুঁড়া। এই হলদির গুঁড়া দিয়েও একটু ঘুটানাটা করে ভাজা নেব তেলের মধ্যে, যেন হলদির এক্সট্রা গন্ধ না থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, যেন এই মশলাগুলো ভালোভাবে কষায় নিতে পারি এবং পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো দেবো সেইগুলো যেন পুড়ে না ধরে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। অবশ্য ঝাল যে পরিমাণ খাইতে পছন্দ করে আর কি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো এখন যে রান্না করবে তার স্বাদটা তো আর আমি টেস্ট করে দিয়ে আসতে পারবো না। তো যে যেরকম লবণ খায় ঠিক সেই পরিমাণে লবণ দিবে। এরপরে মশলা যখন ভুনা আসবে, মশলার উপরে তেল উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কাইটা রাখা সেই নতুন সিম এবং আলু। এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এইটা ভালোভাবে ঘুটানাটা করে নাইড়া চাড়া নিব, যেন মশলাগুলা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং তরকারিগুলা একটু ভালো করে কষায় নিব 2-3 মিনিটের মতো। এই যে তরকারির এই পর্যায়ে আসা গেলে এর মধ্যে এখন দিয়ে দেবো কাইটা ধুয়ে রাখা সেই শিঙ্গি মাছ, যেটাকে আমরা আমাদের সিরাজগঞ্জের অঞ্চলে বলি জিয়াল মাছ। তো জিয়াল মাছগুলো এর মধ্যে দেওয়ানো হয়ে গেলে এটা আবার ঘুটানাটা ভালো করে নাইড়া চাইড়া কষায় নিব 2 থেকে 3 মিনিট, যেন মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এই যে নাইড়া চাইড়া ঘুটানাটা করে কষায় নিব। ঠিক আমি যে পর্যায়ে কষায় নিব সেই পর্যায় পর্যন্ত, এই পর্যায় পর্যন্ত আপনারা একটু খেয়াল করবেন। এইভাবে আমরা এটা কষায় নেব। এইভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি, মানে সবজি সিদ্ধ হইতে যতটুকু পানি লাগে এবং আপনি কতটুকু ঝোল খাবেন এবং তার উপর নির্ভর করবে সে আপনি কতটুকু পানি দিবেন। তো আমি যতটুকু ঝোল রাখবো তার উপর নির্ভর করে আমি 2 গ্লাস পানি দিয়ে দিলাম। তো এরপর এটা ঢাইকা রান্না হইতে দিমু এবং এখন এই তরকারিটা ওই চুলায় পার করে দিমু। দিয়া এখন এই পাশে রান্না শুরু করে দিমু সেই পাঁচমিশালি সবজি ভাজি। এজন্য একটা কড়াই নিয়ে নিমু। কড়াইটা দেখে কেউ অপছন্দ করবেন না, এটা আমার খুব ফেভারিট কড়াই, আমি এর মায়া ছাড়তে পারি না। তো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 2টা তেজপাতা, তার মধ্যে দিয়ে দেবো আস্ত জিরার ফোড়ন। এরপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মহামূল্যবান সেই কাঁচামরিচ। তারপরে এইটা নাইড়া চাড়া পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত ভাজা নিমু। আর পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সে কাটা রাখা পাঁচমিশালি সবজি। আমি এখানে আলু, সিম, ফুলকপি, পটল এবং শসা এই কয়েক ধরনের সবজি নিছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি নিতে পারেন এবং এটি কিউব করে কাটা নিছি। সো আজকে এই কিউব করাই রান্না করব এই জন্য। তো এখন এটা ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া একটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, যে পরিমাণের তেতো খেতে পছন্দ করে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং এইটা দিয়া ভালোভাবে আবার ঘুটানাটা করে নাইড়া নিমু, যেন সকল মশলাগুলা এই প্রত্যেকটা সবজির মধ্যে মিশায়া যায়। কোথাও যেন হলুদ বেশি, কোথাও যেন হলদি কম না থাকে। তো এই পর্যায়ে ভালোভাবে ঘুটানাটা করে নাইড়া চাইড়া নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এই সবজিগুলো। যেহেতু একটু শক্ত সেহেতু তেলে শুধু সেদ্ধ হবে না, এই জন্য এই নাড়াচাড়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি হলে চলবো। তো এই পানি দিয়ে আমরা এটা ঢাইকা রান্না হইতে দিমু প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম লো আছে। তো ওখানে ওইটা হইতে থাক। এদিকে আমার শিঙ্গি মাছের তরকারি হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর কালার আসছে, দেখতে খুবই সুন্দর হচ্ছে, না জানি খাইতেও খুবই সুন্দর হবে। এই যে দেখেন আমার শিঙ্গি মাছের তরকারি রেডি। তো ওইদিকে ভাজির কি অবস্থা চলেন গিয়ে দেখি। তো এই তো ঢাকনা উঠাইলাম, দেখি পানি সব শুকায় গেছে। তো পানি শুকানোর এই পর্যায়ে দেখেন একটু পানি নাই। তো এই পর্যায়েও আমি আরও 3 থেকে 4 মিনিট একদম নাড়াচাড়া এই ভাজিটা ভেজে নেব, যেন সবজির গায়ে এক্সট্রা যে পানি থাকে এটা যেন আর না থাকে।
কারণ এই সবজির গায়ে এক্সট্রা পানি থাকলে ওটা খাইতে ততটা মজা লাগে না। এই তো আমার সবজি ভাজি রেডি। তো বন্ধুগণ, আজকে আমার রান্না এখানেই শেষ। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার পেজে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।